এই জায়গায় দুটো বেঙ্গল টাইগার রয়েছে বন্ধুরা। এই খাঁচার মধ্যে রয়েছে সাদা বাঘ। আজকে আমরা ঘুরে দেখবো দিল্লির ন্যাশনাল জুলজিক্যাল পার্ক। পশুপ্রেমীদের তো আলাদাই ভালোবাসার জায়গা। এই পার্কে রয়েছে আফ্রিকা হাতি, সাদা বাঘ, আরো অনেক ধরনের পশু পাখি। আর এই পার্কের টিকিট মূল্য কত, কিভাবে আসতে হয়, সমস্ত ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। তাই আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এখন রয়েছি কুতুব মিনারে। আমার এই কুতুব মিনারে ভিডিও চ্যানেলে পোস্ট করা আছে। এখন আমরা যাব হচ্ছে নিউ দিল্লির ন্যাশনাল জুলজিক্যাল পার্কে। তো চলো এখান থেকে এখন যাই। বন্ধুরা, আমরা চলে এসেছি ন্যাশনাল জুলজিক্যাল পার্কে, যেটা দিল্লিতে অবস্থিত। তো এখনই টোটো করে আসলাম। আর এর সামনে রয়েছে মেন গেট। তো ভেতরে এখনই প্রবেশ করব, দেখবো টিকিট মূল্য কত। তো চলো যাই, আগে টিকিটটা কাটি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সামনেই রয়েছে টিকিট কাউন্টার, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো এখন যাই। আর এই জায়গায় রয়েছে অনলাইন টিকিট বুকিং সেন্টার। এখান থেকে অনেকে টিকিট কাটছে দেখছি। বন্ধুরা, আমরা টিকিট করে নিয়েছি, অনলাইনে টিকিট করেছি। যার জনপ্রতি নিয়েছে হচ্ছে 80 টাকা, আর বাচ্চাদের জন্য নিয়েছে 40 টাকা। তো চলো এখন প্রবেশ করি, তারপর তোমাদেরকে দেখাই। ফাইনালি সিকিউরিটি চেকআপের পর পৌঁছে গেলাম আমরা চিড়িয়াখানার ভেতরে। সামনেই রয়েছে ময়ূরের খাঁচা, আর প্রচুর জঙ্গল রয়েছে। দেখো ওই দূরে একটা দেখতে পেয়েছি, দেখাই। এই দেখো, এখানে একটা ময়ূর রয়েছে। বন্ধুরা, জায়গাটা কিন্তু বেশ সুন্দর, সাজানো গোছানো এই পার্কটা। কারণ এটা হচ্ছে ন্যাশনাল জুলজিক্যাল পার্ক, তো তার জন্য এতটা সুন্দর। আর এখানে রয়েছে আই লাভ জুলজিক্যাল দিল্লি, এটা হচ্ছে একটা সেলফি পয়েন্ট। আর এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি কি কি আছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর এই দিকটায় রয়েছে হচ্ছে সেই একটু আগে দেখলাম ময়ূর। তো চলো সামনে এগিয়ে যাই। এখানে খুব সুন্দর একটা নালা রয়েছে, আর এইদিকে গভীর জঙ্গল। সামনে কিছুই দেখা যাচ্ছে না, শুধু জঙ্গল আর জঙ্গল। ব্ল্যাক সোয়ান, আচ্ছা এখানে রয়েছে ব্ল্যাক সোয়ান। দেখো কি সুন্দর, এখন চান করছে। এই জায়গায় ব্যানার রয়েছে, সবকিছুর নামগুলো দেয়া আছে। আর সামনেই রয়েছে, এখানেও ব্যানার রয়েছে। এখানে কি কি রয়েছে সমস্ত কিছু এই ব্যানারে লেখা রয়েছে। তো যাই হোক, এখন সামনের দিকে এগিয়ে যাই। এই পার্কটা হচ্ছে অনেক বড়, কারণ এটা ন্যাশনাল জুলজিক্যাল পার্ক। আমাদের এই পশ্চিমবঙ্গে যেমনি বেথরডাহারি অভয়ারণ্য, তারপর বর্ধমান জুলজিক্যাল পার্ক, তাদের থেকেও কিন্তু এটা অনেক বড়, কারণ এটা ন্যাশনাল জুলজিক্যাল পার্ক। জায়গাটা এতটা সুন্দর, পুরো সাজানো গোছানো এই জায়গা। এটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় ন্যাশনাল জুলজিক্যাল পার্ক। আর এই চিড়িয়াখানার ভেতর থেকে কিন্তু এই দিল্লির পুরনো কেল্লাটা দেখা যাচ্ছে। চিড়িয়াখানার একদম পাশে রয়েছে এই পুরনো কেল্লা, এখান থেকে কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর সামনেই রয়েছে হরিণের খাঁচা। তো চলো যাই, একবার তোমাদেরকে দেখাই কতগুলো হরিণ রয়েছে এখানে, দেখি। আচ্ছা, আমারই ভুল হয়েছে বলতে, এখানে রয়েছে নীল গাই, অনেকগুলো রয়েছে। এই দেখো আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, ফুল গাছগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। এই জায়গাটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এখানে সবাই এসে ছবি তোলে। দেখো এই জায়গায় রয়েছে লায়ন টেক মাকি। বন্ধুরা, যখন তোমরা এই পার্কে প্রবেশ করবে, তো অনেকটা জায়গা কিন্তু সেই পার্কের মতোই বেশ সুন্দর। তেমন কিছু পশু নেই, ওই দুই একটা পশু রয়েছে। তো অনেকটা ভেতরে যেতে হবে, গিয়ে তারপর সমস্ত কিছু দেখা যাবে। এখানে রয়েছে হ্যামেড্রাস ব্যাবন, এই সেই জায়গা। তো ওই সামনে দেখা যাচ্ছে
দেখাই তোমাদের, এই সোজা করে রয়েছে। তো চলো একটু জুম করে তোমাদেরকে দেখাই। এই জায়গায় রয়েছে বনেট বাদর। এখানে রয়েছে হক ডিয়ার, খাঁচাটাই রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না কোথায় হক রয়েছে। এখানে রয়েছে হরিণ। এই সেই জায়গা যেখানে হরিণগুলো রয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আমরা সেই নবদ্বীপে দেখেছিলাম হরিণগুলো কাছ থেকে, এখানে কিন্তু কাছ থেকে দেখা যায় না, কারণ এখানে প্রচুর লোকের আগমন হয়ে থাকে, তার জন্য এই হরিণগুলো কাছ থেকে এখানে দেখা মানে যায় না, দূরে থাকে। দেখো একবার হরিণটা তোমরা। এখানে রয়েছে গৌড়, আরে সেই জায়গা যেখানে গৌড় থাকে। এই দেখো এখানে রয়েছে, শুয়ে রয়েছে এখন। এগুলো অনেকটা সেই গরু মোষ এদের প্রজাতির মতোই দেখতে, একদম সেম বললেই চলে, একটু আলাদা। এই দেখো এখানে একটা বাদর। এখানে বাদরটা দেখো বসে রয়েছে। এই বাদরগুলো এখানে ছাড়াই থাকে, দেখে মনে হচ্ছে বিশাল টেনশনে আছে। দেখো আবার আমার দিকে হা করে তাকিয়ে তাকিয়ে দেখছে। এখানে একটু আগে বাদর দেখলাম, অতটা দুষ্টুমি করছে না। এটা যদি বৃন্দাবনে হতো না তাহলে হয়তো এতক্ষণ আমার ফোন নিয়ে নিত। আর বন্ধুরা, আমরা এখন রয়েছি গন্ডারের খাঁচার সামনে। এখানে গন্ডার থাকে, ওই দূরে গন্ডার দেখা যাচ্ছে। তো আমি একটু কাছে যাবো এবং জুম করে তোমাদেরকে দেখাবো। ওই দূরে দেখা যাচ্ছে গন্ডার, একটু জুম করে দেখাই। দেখো ওই সামনে রয়েছে এই গন্ডারটা, অনেকটাই দূরে রয়েছে। এই খাঁচাটা রয়েছে, এই খাঁচাটার ওপারে রয়েছে গন্ডারটা। আর এই গন্ডারের এই খাঁচার মধ্যে কিন্তু হরিণ দেখতে পেলাম, আর হচ্ছে ময়ূর দেখতে পেলাম। আর রয়েছে হচ্ছে এগুলো সম্ভবত বাজ পাখি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই জায়গাতে দেখো প্রচুর বাজ পাখি রয়েছে। একটা গাছে তো গাছের পাতার চেয়ে বাজ পাখি রয়েছে বেশি। আর এই জায়গা দেখতে পাচ্ছ, এখানে একটা নালা রয়েছে, এখানে সবাই পাখিগুলো জল খাচ্ছে। বন্ধুরা, আমরা এখন রয়েছি হাতির খাঁচার ঠিক পাশে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই হাতির খাঁচা, সামনেই রয়েছে হাতি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে লোহার যে ব্যারিকেড গুলো রয়েছে, এগুলো কিন্তু ইলেকট্রিক শক রয়েছে, যাতে সাধারণ মানুষ প্রবেশ করে হাতির খাঁচার মধ্যে প্রবেশ করতে না পারে। তো সামনে রয়েছে, চলো হাতি তোমাদেরকে দেখাই। ওই দেখো সামনে রয়েছে হাতি, একটু জুম করে দেখাই। এই দেখো এখানে একটাই হাতি রয়েছে, আর নেই, এই জায়গাটা পুরোটাই ফাঁকা। এটা হচ্ছে আফ্রিকান হাতি, দেখতে পাচ্ছ তোমরা। আর বন্ধুরা তোমরা দেখো সামনে রয়েছে হাতির গু। দেখেছো? এই দেখো এই হাতির গু গুলো কিন্তু এক একটা মানুষের মাথার চেয়েও বড় বড়। আর এই যে হাতি। বন্ধুরা এখানে রয়েছে এশিয়াটিক লায়ন, এই তার সেই খাঁচা। এই খাঁচাটা তেমন একটি বড় নেই, আর এখানে একটা মাত্র লায়ন রয়েছে, ওই দূরে উপরে শুয়ে রয়েছে। তো চলো একটু জুম করে দেখাই তোমাদেরকে। এই দেখো এখানটায় রয়েছে লায়নটা, একটু জুম করে তোমাদেরকে দেখাই। আমরা এখন দেখলাম এশিয়াটিক লায়ন। লায়নটা সেই মরার মতো শুয়ে রয়েছে, একটাই রয়েছে। আর চলো সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি রয়েছে এখানে। মানে ব্যানারে দেখেছিলাম যে হোয়াইট লায়ন রয়েছে। বন্ধুরা এখানে রয়েছে ক্রোকোডাইল। দেখো এখানে দুখানা ক্রোকোডাইল রয়েছে, মরার মতো শুয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে পাথর দিয়ে তৈরি, কিন্তু না, এগুলো আসল, কারণ কুমির এইভাবে শুয়ে থাকে।
দেখো জলহস্তী জলের মধ্যে রয়েছে, দেখো কতটা সুন্দর। এটাই হচ্ছে এদের আসল জায়গা, জলের মধ্যে হস্তি করা, জলহস্তি তার জন্য নাম হয়েছে মনে হয়। দেখো কত সুন্দর লাগছে। বন্ধুরা এখানে রয়েছে ইন্ডিয়ান এলিফ্যান্ট, আর আমরা ওইদিকে দেখেছিলাম হচ্ছে আফ্রিকান এলিফ্যান্ট, ওখানে একখানা ছিল আর এখানে দুটো রয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। রয়েছে বাঘের খাঁচা। বন্ধুরা এই খাঁচার মধ্যে রয়েছে সাদা বাঘ, তো চলো একটু দেখবো। খাঁচাটা বেশি বড় না, ছোটর মধ্যেই রয়েছে, আর ওই দূরে রয়েছে বাঘটা। তো তোমাদের একটু জুম করে দেখাই, এই দেখো এখানে রয়েছে। আর এই সেই জায়গা, তো কত বছর আগে নিউজ চ্যানেলে দেখেছিলাম যে একটা ছেলে এই মানে গর্তের মধ্যে পড়ে গেছিল আর বাঘটা তার কাছে চলে এসেছিল। তো এই সেই জায়গা। বন্ধুরা এটাই হচ্ছে বাঘের খাঁচা, আর এখানে রয়েছে বেঙ্গল টাইগার, দুটো বেঙ্গল টাইগার রয়েছে। বাঘ দুটো এখানে শুয়ে রয়েছে, ঝিমিয়ে রয়েছে। এই জায়গায় দুটো বেঙ্গল টাইগার রয়েছে, আর এই বেঙ্গল টাইগার দুটো কিন্তু অনেকটা খোলা অবস্থার মধ্যেই রয়েছে। দেখো চারিপাশে কিন্তু কোনো ব্যারিকেড নেই, মানে একটা ভয়ঙ্কর ব্যবস্থা। তাও সেফটির একটা প্রয়োজন, কারণ এখানে এত লোক ঘুরতে আসে এই জায়গাতে। তো চারিপাশে কিন্তু দেখো কোনো লোহার ব্যারিকেড গুলো দেওয়া নেই। এই জায়গায় একটা সরু নালা রয়েছে, তার জন্য এই বাঘগুলো এই নালা পার করে এই রাস্তার দিকে কেউ আসতে পারে না। বন্ধুরা আমার পাশে রয়েছে জংলি মহিষ, তো ওই দেখতে পাচ্ছ দূরে অনেকগুলো রয়েছে, একটা বাচ্চাও রয়েছে। তো আগে কিন্তু আমরা সেই ডিসকভারি চ্যানেলে দেখেছিলাম এই মহিষগুলো, তো আজকে কিন্তু একদম সামনাসামনি দেখতে পাচ্ছি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আরে এ তো বেঙ্গল টাইগার। আর এটা হচ্ছে উট পাখি, এখানে দুটো উট পাখি রয়েছে, ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকে দিল্লির ন্যাশনাল জিওলজিক্যাল পার্ক। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, টাটা, বাই বাই।